আসসালামু আলাইকুম। আমাদের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, সকালটা অনেকে শুরু করেন আগের রাতে ভেজানো কাঁচা ছোলা খেয়ে। কিন্তু কাঁচা ছোলা কি আসলে আমাদের শরীরের জন্য উপকারী, নাকি সিদ্ধ ছোলা, নাকি অঙ্কুরিত ছোলা? প্রিয় দর্শক শ্রোতা, ছোলার গুণাগুণ কারোরই অজানা নয়। উচ্চমাত্রা প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা। এতে ভিটামিন, ফাইবার, প্রোটিন তিনটেই থাকে। কাঁচা ছোলা, সিদ্ধ বা ঝোল অথবা অঙ্কুরিত এই ধরনের ছোলা আমরা খেয়ে থাকি। কিন্তু কোন ধরনের ছোলা খেলে আমরা সবথেকে বেশি উপকার পাবো এবং কোন ধরনের ছোলা খেলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে, এই সকল কিছু আজকের এপিসোডে আমরা আলোচনা করব। কোন ধরনের ছোলা খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, কোন ধরনের ছোলা খেলে ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায়, কোন ধরনের ছোলা খেলে হার্টের ব্লক দূর হয়, কোন ধরনের ছোলা খেলে ডায়াবেটিস দূরে থাকে, আমাদের মস্তিষ্কের রোগ দূর হয়, বেড়ে বেড়ে রোগের হাত থেকে রক্ষা পেতে পারবেন, কোন ধরনের ছোলা খেলে রক্ত স্বল্পতা দূর হয়, কারা কারা এই ছোলা খেতে পারবেন না, কোন ধরনের ছোলা এবং কোন প্রক্রিয়ার ছোলা খাওয়া যাবে না, এই সকল কিছু আজকের এপিসোডে থাকছে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি 100 গ্রাম ছোলায় আমিষ প্রায় 18 গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় 65 গ্রাম, ফ্যাট মাত্র 5 গ্রাম, ক্যালসিয়াম 200 মিলিগ্রাম, ভিটামিন এ পাওয়া যায় 192 মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন B1, B2, B6 আছে। এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার ও আয়রন রয়েছে। এখন কথা হচ্ছে ছোলার যে উপকারিতাগুলো রয়েছে, সেই উপকারিতাগুলো পেতে হলে ছোলা কি ধরনের খেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ছোলা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। কেউ কাঁচা ছোলা খেয়ে থাকেন, কেউ সেদ্ধ ছোলা খেয়ে থাকেন, কেউ বা অঙ্কুরিত ছোলা খান, আবার অনেকে আছেন ছোলা ভেজে খান, আবার মশলা সহকারেও খেয়ে থাকেন। কিন্তু ছোলা থেকে সঠিকভাবে পুষ্টিগুণ পেতে হলে আপনাকে ছোলা খেতে হবে কাঁচা, সেদ্ধ অথবা অঙ্কুরিত। আপনি যদি কাঁচা এবং অঙ্কুরিত ছোলা খেতে না পারেন, তাহলে আপনি সেদ্ধ ছোলা খাবেন। সেদ্ধ ছোলা আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন, তবে কাঁচা এবং অঙ্কুরিত ছোলা অবশ্যই আপনার দিনের শুরুতে খালি পেটে খেতে হবে। তবে অঙ্কুরিত ছোলা খাওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কারণ অনেকক্ষণ ধরে ছোলা ভিজে রাখার পরেই অঙ্কুর তৈরি হয়। তবে বহু ক্ষেত্রে এই কাজটি করতে গিয়ে বেশ কিছু রোগ জীবাণু এই খাবারে বংশবিস্তার করার সুযোগ পায়। তাই খুব সতর্ক হয়েই ছোলা ভেজাতে হবে। আর অঙ্কুরিত ছোলা খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া দরকার। এর মাধ্যমে সংক্রমণের আশঙ্কা এড়িয়ে যেতে পারবেন। এটুকু কাজ করলেই সুস্থ থাকবে শরীরও। এছাড়া মশলা সহকারে ছোলা খাবেন না, এতে হিতে বিপরীত হবে। কারণ মশলা সহকারে ছোলা খেলে তা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে থাকে। এটি হজমের গন্ডগোল তৈরি করে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এপিসোডে আপনাদের জানিয়ে দেব এই ছোলা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে, কিভাবে কতটুকু খাবেন এবং কারা এ ছোলা খাবেন না, সবই আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। ছোলা যৌনশক্তি বাড়াতে সাহায্য করে। যৌনশক্তি বাড়াতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাতে ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে প্রতিদিন খেলে যৌনশক্তি বাড়বে। আমিষ মানবদেহ শক্তিশালী ও স্বাস্থ্যবান করতে সাহায্য করে, আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য ছোলা খুবই উপকারী। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এ ছোলায় ও ছোলার শাকে। ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। ছোলা ক্যান্সার প্রতিরোধ করে। কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবার গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন। এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয়। আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন। এছাড়া ছোলায় ভিটামিন সিও রয়েছে পর্যাপ্ত পরিমাণ। ছোলা মেরুদণ্ডের ব্যথা দূর করে। ছোলাতে থাকা ভিটামিন বি আছে, আর কাঁচা ছোলার ক্ষমতা রান্না করা ছোলার চেয়ে অনেক বেশি, কারণ পানিতে ভেজানো ছোলায় ভিটামিন বি এর পরিমাণ থাকে বেশি। ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা কমায়, বেরি রোগ, মস্তিষ্কের গোলযোগ, হৃৎপিণ্ডের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে। তাছাড়া ছোলায় রয়েছে জ্বর ভালো করার ক্ষমতা। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে সকল অল্প বয়সী নারী বেশি পরিমাণ ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান, তাদের হাইপারটেনশনের প্রবণতা কমে যায়।
যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়ঃসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। ছোলা খাদ্যনালীতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায়। এছাড়া ছোলা শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে যায় না, তাই ডায়াবেটিস রোগীর জন্য ছোলা খুবই উপকারী খাবার। ছোলা ফ্যাটের বেশিরভাগ পলি আনস্যাচুরেটেড। এ ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ এবং অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। গবেষণায় উঠে এসেছে নিয়মিত কাঁচা ছোলা বা অঙ্কুরিত ছোলা সকালে খেলে হার্টের ব্লক হতে দেয় না। ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়। পুষ্টিগুণে ভরপুর ভেজানো ছোলা প্রোটিন ফাইবারে পরিপূর্ণ এবং এতে ক্যালোরিও খুব কম। ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থাকে না, ফলে ওজন কমে। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চাইলে রোজকার ডায়েটে ভেজানো ছোলা রাখুন। এতে রয়েছে ভিটামিন এ, B6, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এসব উপাদানই চুল ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপক্বতা রোধ হয়। আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য খুবই উপকারী কাঁচা ছোলা। এছাড়া গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরাও খেতে পারেন। বলিরেখা, ফাইন লাইন্স কমাতে রোজ কাঁচা ছোলা খান। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে। ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার, যা আমাদের হজম প্রক্রিয়াকে সঠিক রাখে এবং শরীরে শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। তাই রোজ ভেজানো ছোলা খাওয়ার রক্তে শর্করার মাত্রা কমায় এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। ছোলায় থাকা ভোজ্য আঁশ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখে এবং তা শক্তিশালী করে তোলে। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ এবং অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যাজমা বা অ্যালার্জিজনিত সমস্যায় ছোলা উপকারী, কারণ ছোলাতে থাকে ফলিক অ্যাসিড। রক্তের অ্যালার্জির পরিমাণ কমাতে এটি খুবই কার্যকর। পাশাপাশি অ্যাজমার প্রকোপ কমিয়ে দেয় এটি। তাই এসব সমস্যায় নিয়মিত ছোলা খেলে উপকার মেলে। প্রিয় দর্শক শ্রোতা, কোনো খাবার থেকে কতটুকু পুষ্টিগুণ পাওয়া যাবে তা নির্ভর করে সেটি কিভাবে রান্না বা পরিবেশন করা হচ্ছে তার উপর। ছোলা আমরা যেভাবে তেল মশলা দিয়ে রান্না করি সেটি স্বাস্থ্যসম্মত নয়। ছোলা কাঁচা অথবা সেদ্ধ করে খাওয়া হলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়। ছোলা খাওয়ার আগে অবশ্যই এটিকে ভিজিয়ে রাখতে হবে। না ভিজিয়ে দ্রুত সেদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছোলা সারা রাত ভিজিয়ে রাখতে হবে বা অন্তত 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে। এতে ছোলার কেমিক্যাল এবং জীবাণু চলে যাবে। ছোলা ভুনা করে এর পুষ্টিগুণ নষ্ট না করে বরং সেদ্ধ করে এর সঙ্গে টমেটো, শসা, চাট মশলা এবং অল্প অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে মিশিয়ে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। এছাড়া ছোলার সঙ্গে টক দই মিশিয়ে এবং বিভিন্ন সালাদের সঙ্গে খেতে পারবেন। কোনো খাবারে অতিরিক্ত গ্রহণ করা শরীরের জন্য ভালো নয়। একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন 25 থেকে 30 গ্রাম ছোলা খেতে পারেন। বিভিন্ন রোগে আক্রান্তরা কতটুকু ছোলা খেতে পারবেন এ বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, ছোলায় প্রচুর পটাশিয়াম থাকে, তাই কিডনিজনিত সমস্যায় আক্রান্তদের জন্য ছোলা ক্ষতিকর। পেটে ব্যথা থাকলে ছোলা খাওয়া উচিত নয়। কৌটাজাত ছোলা ব্যবহার করা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কৌটাজাত খাবার থেকে বোটুলিজম নামক বিষক্রিয়া হতে পারে। তাই কৌটাজাত ছোলা ব্যবহার না করাই ভালো। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।